আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না। সবার থেকে প্রথমে এখানে আমি দুধ কচু নিয়ে নিয়েছি। তো এগুলোকে দুধ কচু বলা হয়। এই কচু আজকে রান্না করব। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব কচুর শাক। এই কচুর শাকগুলোতে একটু হাত চুলকায় না। এবার তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ অল্প নুন দিয়ে আগে এই কচু শাকগুলোকে একটু সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। মধ্যে দু একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর কচু শাক থেকে দেখো কতটা জল বেরিয়েছে। আর কচু শাকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই কচু শাকগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে নামিয়ে একটু ছেঁকে নেব। এই ঝুড়িটার করে নামিয়ে ভালো মতো জলটা দেখো ঝরিয়ে নিয়েছি। ভালো মতো জল ঝরে গেলে কচু শাকটা এবার রান্না করব। সবার প্রথমে দিয়ে দেবো এখানে কড়াইয়ে সরষের তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো এখানে দেখো একটা ইলিশ মাছের মাথা আমি গোটায় রেখেছি। এই মাথার মধ্যে একটু নুন আর হলুদের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছের মাথাটাকে এখন ভেজে নেব। খুন্তি দিয়ে তেলটা ভালো করে কড়াই চারদিকে ছড়িয়ে নিলাম। এবার মাছের মাথাটাকে দিয়ে উল্টে পাল্টে ভালো মতো করে লাল লাল করে একটু ভেজে নেব। মাছের মাথাটা দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন মাছের মাথাটা নামিয়ে রেখে দেব। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না ভীষণই সুন্দর লাগে। ভালো মতো করে মাথাটা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো কালো জিরে। আর যেহেতু এই মাছ ভাজা তেলের মধ্যেই এই শাকটা রান্না করব, এতে কিন্তু আরও টেস্ট ভালো হবে। সামান্য পরিমাণে অল্প নুন দিয়ে দিলাম। ভালো করে তেলের সাথে নুনটাকেও মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আগের থেকে জিরে, আদা আর পেঁয়াজ, রসুন এগুলোকে একসাথে বেটে নিয়েছিলাম। ভালো করে এবার মশলাটাকে দিয়ে নিয়ে ভেজে নিতে হবে। অনেকে হয়তো ইলিশ মাছের মাথার মধ্যে পেঁয়াজ রসুনটা ব্যবহার করেন না, তবে এই কচু শাক রান্না করলে পেঁয়াজ রসুনটা দিলে বেশ ভালোই লাগে খেতে। এবার আধা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আধা চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেল ছেড়ে এসছে দেখো, এবার দিয়ে দেবো ইলিশ মাছের মাথাটা। তবে মাথাটাকে খুন্তি দিয়ে আমি একটু ভেঙে নিয়েছি। ইলিশ মাছের মাথাটাকে ভেঙে নিয়ে মাছের মাথাটাকেও একটু ভেজে নেব ভালো মতো, যাতে মাছের মাথার মধ্যেও মশলাটা ভালো মতো যায়। এবার দেখো কিছু সময় কষিয়ে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করে রাখা কচুর শাক। জলটা খুব ভালো মতো ঝরে গেছে। জলটা যত ভালো মতো ঝরে যাবে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে কচু শাকের সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর যতটুকু জল আছে এই জলটুকুও আমি ভালো মতো রান্না করব, যাতে এই জলটা ভালো মতো শুকিয়ে যায়। কচু শাক কিন্তু যত আঠা আঠা হবে খেতে ততটাই সুন্দর হবে। এবার দেখো হাফ চামচের মতো অল্প দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে চুলার আঁচটাকে এ সময় বাড়িয়ে রেখেছি। কিছুক্ষণ ধরে এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবেই কিছুক্ষণ রান্না করার পর কচু শাকটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো শুকিয়ে গেছে। আর না আবার আগে দিয়ে দিলাম আমি 3টে মতো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে এই তরকারিটার স্বাদটা আরও বেশি ভালো হবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কচু শাকটা কিন্তু এখন রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছ শাকের মধ্যে কিন্তু একটুও জল নেই, আর বেশ আঠা আঠা হয়ে গেছে। গরম ভাতের সাথে এরকম কচু শাকের রেসিপি হলে আর কিছু প্রয়োজন হয় না। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দেখো বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তো আজকের রেসিপি এ পর্যন্তই। আশা করছি আজকের রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে।